ডেলি মনে করেন যে 1500-2000 যদি কাজটা বাইরে হই। মানে আপনার হিসাব হইলো এই গাড়িটা নিয়ে বাইরে হইলে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার আপাতত আল্লাহর রহমতে আর কোনো টেনশন নাই না। মানে কিছু কিছু না কিছু পাওয়া যাবই। হ্যাঁ হ্যাঁ পয়সার লোক সবচেয়ে বড় লোক বুঝছেন। এই লোক যদি না সামলাবার পায় তো বর্তমানে কিরকম ইনকাম আর আগে কিরকম ইনকাম আছে? মানে আগের চেয়ে ইনকাম একটু বাড়ছে এখন। এখন বাড়ছে? যে আজকে মনে করুন যে 4 অর্ডার আছে কামে, 2 আনো শেষ দিয়ে এলাম, এই যে নুন 3 আনো, আরেকখানে ওই যে 8 বুঝছো। এই যে মনে করুন যে যাই 1200-1300 টাকা পাইছি। আবার তো এই বেলে না হইলে তো 1000 টাকা পাবো, তাই না? ডেইলি আপনার 2500-3000 টাকার মতো থাকে, তাই না? আমারও যে 2 ছেলে আছে তাও আমি শিক্ষা দিই। তবে ইলেকট্রিক কাজ কিন্তু এটা আসলে অনেক মজার একটা জিনিস। হ্যাঁ মজার জিনিস, ঠিক আছে, এটা শিখতে পারলে। কারণ আমার এই কাজ দিয়ে আমি দেখেন যে 14% জমি রাখছি, লক্ষ লক্ষ টাকা দাম হয়। কত কত বছর আগে রাখছেন এটা? রাখছি 5 বছর আগে। 5 বছর আগে? হ্যাঁ না, কিন্তু ওই খেতানির দাম লক্ষ লক্ষ টাকা। তাহলে হিসাব করুন, তাহলে এটা কিরকম একটা জিনিস। আমি নিয়েছিলাম 30,000 টাকা শতাংশ, অনেক এই জমির দাম হইলো 3 লাখ টাকা শতাংশ। 3 লাখ টাকা? হ্যাঁ, 100 আমার সংসার, 100 আমার গোষ্ঠী, আল্লাহর রহমত আমি এটা দিয়ে ফেলছি। পোলাপানও তো আবার মানুষ করছেন? হ্যাঁ পোলাপান লেখাপড়া করা হয় নাই বেশি, তারপর ডাঙ্গর করছি। বড় করলে তো খাওয়ান লাগছে। খাওয়াই বিন্দে এটা দিয়ে। ঠিক আছে, খাওয়ান তো লাগছে। এটা একটা খুব সুন্দর একটা বিজনেস। হ্যাঁ মানে শৌখিন, মানে এটা স্বাধীন। হ্যাঁ এটা একটা স্বাধীন বিজনেস, এটা কেউ দিন না। হ্যাঁ এনুক আবার যদি দুর্নীতি হয় তাইলে আবার এই বিজনেসটা এটা তো টিকতো না বাদে। আর এই কাজটা করি আরো বেশি মানুষের ভালোবাসার কারণে, বুঝছেন। ধরেন আপনার কিন্তু এক নামে চিনে। হ্যাঁ আপনি এনায়তপুর ইউনিয়ন, বাবুগঞ্জ, ফুলবাড়িয়ার ওদিক থেকে পর্যন্ত আপনার কিন্তু লোক আয়। আপনার আছি কান্দেন না পুরা বাড়ি। হ্যাঁ তাহলে আপনি যে এরিয়াটা ঘোরা হইতেছে, দেশ দেওয়া তো শূন্য। বাড়িতে আপনি অন্য ব্যবসা করলে তো আপনি দেশ ঘুরাইতে শুনিয়া। মোড়ের বাজার, কাঠবল্লা, এই পর মনে হয় যে পীরগুঞ্জ, শিবগুঞ্জ, বটতলা। শিবগঞ্জ পর্যন্ত যায়? হ্যাঁ শিবগুঞ্জে হ্যাঁ ভাই তিরি যাই, বটতলা যাই, বুঝছেন, বিভিন্ন জায়গায় যাই। তাও মানুষ ফোন করি নেয় না বেশিরভাগ। কয়দিন পরে পরে টাকা যায় মালান মালিকা? আমি এনে টাকা যাই মাসে একবার। মাসে একবার? হ্যাঁ একবার মানলাম। আপনি যাই না, আপনার লোকের মধ্যে মান্য দেয় না? তা আমি যাই, আমি সরাসরি আমার যা যা লাগবো। কোন জায়গায় যান টাকা? টাকা যাই আমি ইয় মানে টাকা উত্তরা। ওইখানে সব মাল পাওয়া যায় না? উত্তরা হইলেও মালিকের কারখানা, আর আরো কিছু মাল আনি নবাবপুর থেকে। আমি তো জানি যে নবাবপুর সব মালই পাওয়া যায়। হ্যাঁ, নবাবপুর থেকে কিছু মাল আনি আমি ওই আমার মালিকের কারখানা হইলো টাকা উত্তরা অনুযায়ী। আপনি কোম্পানিতে চাকরি করতেন, বেতন পেতেন কত? আমি যখন তো কোম্পানি চাকরি করতাম তখন আর বেতন পাইছি ই আর কি 14-15 হাজার। 14-15 হাজার? তো ছেড়ে তো ভালো গেছি। 14-15 হাজার টাকা পড়তো। আবার খরচ আছে। আমি বুঝুন না, বিদেশ করি, বাসা ভাড়া দিন না, পানি খাওয়া গেল বিল দিন না তো। এতে মনে করুন যে মাস শেষে দেখছি 5-6 হাজার টাকা থাকছে।